বন্ধুরা, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, আর এই নিম্নচাপগুলি দক্ষিণবঙ্গে আগামী দিনে প্রবেশ করার সম্ভাবনা। আবহাওয়া দপ্তর আজকে থেকে সতর্কতা জারি করেছেন কয়েকটি জেলায়। তাতে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় এই নিম্নচাপগুলি প্রবেশ করতে যাচ্ছে, আজকের আপডেটটি কী দেখাচ্ছে। বর্তমান সময়ে দেখুন, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আছে, এই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপগুলি প্রবেশ করার সম্ভাবনা। এছাড়া তাপমাত্রা কেমন থাকবে, ঠান্ডা কেমন অনুভব হবে, তাও আমরা জেনে নেব। আমরা চলে এলাম সরাসরি লাইভ ট্রেকিংয়ে। আজ 17 ডিসেম্বর মঙ্গলবার 2024। দেখুন, বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনে ঘূর্ণাবর্তটা রয়েছে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর সাইড নিয়ে। এছাড়া মধ্য বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপগুলিও আন্দামান দ্বীপপুঞ্জের সাইড নিয়ে। এছাড়া আমরা যদি আগামী দিনগুলিতে যাই, এই নিম্নচাপগুলি এবং বাড়ি থেকে অতিবাহী ঘূর্ণাবর্তের লঘুচাপগুলি এগিয়ে আসবে বঙ্গোপসাগরের উত্তরের দিকে, বঙ্গোপসাগরের পশ্চিমের উপকূল ধরে। দক্ষিণের উপকূল ধরে যে ঘূর্ণাবর্তটা রয়েছে শ্রীলঙ্কা তামিলনাড়ুর দিকে, এই ঘূর্ণাবর্তটাই আস্তে আস্তে অগ্রসর হবে উত্তরের সাইড নিয়ে। তাতে আজকে থেকে আগামীকালকের মধ্যে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটা শ্রীলঙ্কা এবং অন্ধ্রপ্রদেশ এছাড়া তামিলনাড়ুর দিকে থাকবে। তো বিশেষভাগ তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের সাইড নিয়ে এগিয়ে আসবে ঘূর্ণাবর্তটা। শ্রীলঙ্কার দিকে তেমন নিম্নচাপ বা ঘূর্ণাবর্তটা থাকবে না। আগামী 19 তারিখ, আগামীকালকের পর থেকেই এই ঘূর্ণাবর্তটা অগ্রসর হবে আরও। তাতে আগামী 19 তারিখ বৃহস্পতিবার দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এছাড়া উড়িষ্যার উপকূল ধরে এই ঘূর্ণাবর্তের নিম্নচাপগুলি থাকবে। 20 তারিখের মধ্যে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলের দিকে থাকার সম্ভাবনা ঘূর্ণাবর্তটা এবং নিম্নচাপগুলি। 20 তারিখ বিকাল থেকে রাত্রির মধ্যে নিম্নচাপ প্রবেশ করবে বাংলাদেশের দক্ষিণের জেলায়। তাতে দেখতে পাচ্ছি উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এছাড়া কলকাতা, বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকে এই নিম্নচাপগুলি 20 তারিখ রাত্রির মধ্যে প্রবেশ করবে। 21 তারিখ সারাদিনভর এই নিম্নচাপ উড়িষ্যা, কলকাতা এবং বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, সিলেট, আমাদের ত্রিপুরায়। 22 তারিখের মধ্যে গেলেও এই নিম্নচাপগুলি থাকবে, আমরা যেটা দেখতে পাচ্ছি রাত্রির মধ্যে পরিষ্কার হবে। তো 21 তারিখ থেকে 22 তারিখ এই 2 দিন বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায় এছাড়া কলকাতা, উড়িষ্যা নিয়ে। তো এইসব জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে আবহাওয়া দপ্তর থেকে। আগামীকালকের পর থেকে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হতে যাচ্ছে। আগামীকালকের পর থেকেই নিম্নচাপ প্রবেশ করবে। এখন দেখে নিচ্ছি তাপমাত্রা। আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশে রয়েছে মোটামুটি 14 কাছাকাছি উত্তরে এবং দক্ষিণের জেলায়, আমাদের ত্রিপুরা সহ উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচরের দিকে 14 থেকে 15। আজকে দুপুরের মধ্যে 25 থেকে 26 বাংলাদেশের উত্তরের জেলায় এবং দক্ষিণে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, সিলেটের দিকে রয়েছে 26 থেকে 27 এবং 28-এর কাছাকাছি। এদিকে তাপমাত্রাটা অনেকটাই ঊর্ধ্বমুখী হবে আজকে দুপুরে এবং গরম থাকবে অনেকটাই। শুধু উত্তরের সাইড নিয়ে কিছুটা তাপমাত্রা কম থাকবে, উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ। আজকে রাত্রির মধ্যে বাংলাদেশের উত্তরের জেলাগুলি থাকবে 14 থেকে 15, দক্ষিণের দিকে থাকবে 17 থেকে 18। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, আসামের শিলচরের দিকে 18 ডিগ্রি। মোটামুটি তাপমাত্রা অনেকটাই থাকবে ঊর্ধ্বমুখী, তেমন ঠান্ডা থাকবে না। মোটামুটি কিছুটা গরমের ভাবে থাকবে, হালকা পাতলা ঠান্ডা থাকবে, তেমন বেশি থাকছে না। আগামীকাল সকালে 13 থেকে 14 উত্তরে, দক্ষিণে 15 থেকে 16-র কাছাকাছি। এছাড়া দুপুরের মধ্যে গেলে 25 থেকে 26, দক্ষিণে উত্তরে 24 থেকে 25-এর কাছাকাছি। রাত্রির মধ্যে গেলে 14 থেকে 15। তো তাপমাত্রা তেমন বেশি একটা ঊর্ধ্বমুখী হবে না এই নিম্নচাপের কারণে। এই ঠান্ডার সাথে মনে করো বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে। তো ঠান্ডার মধ্যে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। আগামী 21 তারিখের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আমরা যেটা দেখতে পাচ্ছি 16 থেকে 17 থাকবে আমাদের ত্রিপুরা সহ দক্ষিণের জেলা। উত্তরের জেলাগুলির দিকে 12 থেকে 13-র কাছাকাছি থাকবে। তো দক্ষিণের জেলাগুলির দিকে তাপমাত্রাটা কিছু ঊর্ধ্বমুখী হবে নিম্নচাপের কারণে। উত্তরের জেলাগুলির দিকে তাপমাত্রাটা অনেক কম থাকবে, ঠান্ডা ওইদিকে কিন্তু একই রকম অনুভব হবে।